ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বৈঠকে বসার কোনো লক্ষণই নেই বলে মনে করছেন নেটোতে আমেরিকার সাবেক রাষ্ট্রদূত ইভো ডাল্টার। এমএসএনবিসিকে তিনি বলেন, শুধু প্রেসিডেন্ট ট্রাম্পের ইচ্ছায় তারা আলোচনায় বসবেন এমন ধারণা অবাস্তব। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক রাভি আগারওয়াল বলেন, পুতিন খুব দক্ষতার সঙ্গে ট্রাম্পকে নিয়ে খেলছেন। এদিকে বুদাপেস্টে পুতিন জেলেনস্কির বৈঠক আয়োজনের সম্ভাবনা নিয়েও হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবানের সঙ্গে প্রেসিডেন্ট ট্রাম্প টেলিফোনে কথা বলেছেন বলে জানিয়েছেন হোয়াইট হাউসের এক কর্মকর্তা। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে সম্ভাব্য বৈঠক নিয়ে আশাব্যঞ্জক বার্তা দিয়ে যাচ্ছে ট্রাম্প প্রশাসন। এমনকি জেলেনস্কি পুতিনের মধ্যে সরাসরি বৈঠক আয়োজনের সম্ভাব্য স্থান নির্ধারণে কাজ করছে তারা। মঙ্গলবার হোয়াইট হাউসের এক কর্মকর্তা জানিয়েছেন, ইউক্রেনের ইউরোপিয়ান ইউনিয়নে যোগদানের বিষয়ে হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবানের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। দুই নেতা হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টে পুতিন জেলেনস্কির বৈঠক আয়োজনের সম্ভাবনা নিয়েও আলোচনা করেছেন। যদিও জেলেনস্কির সঙ্গে সরাসরি বৈঠকের ব্যাপারে এখন পর্যন্ত স্পষ্ট কোনো কিছু জানায়নি রাশিয়া। নেটোতে আমেরিকার সাবেক রাষ্ট্রদূত ইভো ডাল্টার বলেন, ট্রাম্পের সঙ্গে ফোনালাপে বৈঠকের বিষয়ে পুতিন সম্মতি জানিয়েছেন কিনা তা স্পষ্ট নয়। তার মতে এতে অবাক হওয়ার কিছু নেই, কারণ পুতিন কখনোই জেলেনস্কির সঙ্গে বৈঠকে বসতে চাননি। এমনকি যুদ্ধ শুরুর আগেও পুতিনের একই অবস্থান ছিল। শুধু আমেরিকার প্রেসিডেন্ট চান বলেই তারা দুজন বসে আলোচনা করবেন, এমনটা অবাস্তব বলে মনে করেন তিনি। সোমবার ইউরোপিয়ান নেতাদের সঙ্গে বৈঠকে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, তার জন্য একটি চুক্তি করতে চান পুতিন। সাবেক এই রাষ্ট্রদূতের মতে ট্রাম্পের এমন বক্তব্য অস্বাভাবিক কিছু নয়, তবে এটা সত্য হওয়া অস্বাভাবিক। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক রবি আগারওয়াল বলেন, ইউক্রেনের নিরাপত্তার নিশ্চয়তার বিষয়ে ট্রাম্পের কথার ওপর জেলেনস্কি একেবারেই ভরসা করতে পারেন না। কোনো যুদ্ধবিরতি ছাড়াই পুতিন খুব চালাকির সঙ্গে আলোচনার প্রসঙ্গকে ভিন্ন দিকে সরিয়ে নিতে পেরেছেন বলে মন্তব্য করেন আগারওয়াল। আলোচনাকে আরো জটিল করার মাধ্যমে ইউক্রেনে হামলা চালিয়ে যাওয়াই পুতিনের লক্ষ্য বলে মনে করেন তিনি। একই অভিমত ব্যক্ত করেন ইউএস আর্মির সাবেক কমান্ডিং জেনারেল বেন হজেস। ইউক্রেনের নিরাপত্তার নিশ্চয়তা কিংবা পুতিনের শান্তি প্রতিষ্ঠার অভিপ্রায় নিয়ে প্রেসিডেন্ট ট্রাম্পের বক্তব্য ইউরোপিয়ান নেতারাও বিশ্বাস করেননি বলে মনে করেন এই নিরাপত্তা বিশ্লেষক। আসাদ রিয়াল, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।